আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা চলে গিয়েছে। পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর কালকে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে প্রায় 20টা থেকে 22টা এমসিকিউ কমন পড়েছে, যে পার্টগুলো বলে দিয়েছিলাম। তার মানে 95% প্লাস আমার সাজেশন থেকে কমন পড়েছে। সুতরাং আমরা যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে ফলো করার চেষ্টা করবা। তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা আশা করি সবার ভালো হয়েছে। আর যাদের কালকে মানবিক আর বাণিজ্য শাখার অর্থাৎ আর্টস এবং কমার্স যারা আছে তাদের কিন্তু একদিনের সময় নেই, অর্থাৎ বন্ধ নেই। কালকেই তোমাদের হচ্ছে কৃষি শিক্ষা পরীক্ষা। আর যারা অপশনাল হিসেবে অন্যান্য গার্হস্থ্য বিজ্ঞান নিয়েছে মেয়েরা, তারা তাদের গার্হস্থ্য বিজ্ঞান। যাই হোক, কৃষি শিক্ষাটা কম্পালসারি সবাই নিয়ে থাকে, ছেলে মেয়ে উভয়ই। কৃষি শিক্ষা অপশনাল সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে অপশনাল সাবজেক্টে ভালো করলে লাভ কী আর খারাপ কী, এটা আগে একটু বলে নিই। অপশনাল সাবজেক্টের কথা হচ্ছে, আমরা যদি ভালো করি তাহলে মিনিমাম 3টা সাবজেক্টকে টানবে। 3টা সাবজেক্টে যদি আমি একটু খারাপও করি, অর্থাৎ আমার প্লাস ছুটে যায় কিংবা একটু কম পাই, তাহলে পয়েন্ট বাড়িয়ে দিতে সাহায্য করবে। যদি আমি অপশনালে ভালো করি, আবার 40-এর উপরে পাইতে হবে আর কি। 40 উপরে পাইলে 1 পয়েন্ট যুক্ত হবে। কেউ আর যদি প্লাস পায় কেউ, তাহলে 3 পয়েন্ট যুক্ত হবে। আর কেউ এ পাইলে মাইনাস পাইল, তাহলে 2 পয়েন্ট যুক্ত হবে। এভাবে তোমার পয়েন্ট বৃদ্ধিতে সহযোগিতা করবে অপশনাল সাবজেক্ট। অর্থাৎ কালকের পরীক্ষায় তোমাদের নিশ্চিত করবে কে একটা ভালো রেজাল্ট করবা, কে রেজাল্ট খারাপ করবা। অর্থাৎ কালকের অপশনাল সাবজেক্টই তোমার প্রমাণ হয়ে যাবে কে পরীক্ষায় পয়েন্ট একটু বেশি ভালো করবে, কে পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে। সুতরাং কালকের পরীক্ষাটা কেউ মোটেও খারাপ বা অবহেলা করবা না, সবাই ভালো করে দিবা। এখন প্রশ্ন হচ্ছে, আমি পরীক্ষায় কি পাশ করতে পারবো? আরে পাশ করতে পারবা না কেন? পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ অনুশীলনই মানুষকে পারফেক্ট করে, অর্থাৎ সঠিক করে। সুতরাং যদি সঠিক করতে চাও আর পারফেক্ট করতে চাও, অবশ্যই তুমি কী করতে হবে? বেশি করে পড়তে হবে। রিড ইউ মোর, রিড ইউ লার্ন। যত বেশি পড়বা তত বেশি শিখবা। এখন কৃষি শিক্ষা সিলেবাসটা মোটামুটি অনেকটা বড়। এখন থেকে কমিয়ে কীভাবে একটু পার্ট পড়া যায় আর কোন পার্টগুলো পড়া যায় এবং কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি পড়লে আমি কম সময়ে একটা ভালো রেজাল্ট উপহার করতে পারবো। যেহেতু প্র্যাকটিক্যালে কেউ সচরাচর নাম্বার কাটে না। প্র্যাকটিক্যালে মনে করো 25, যদি তোমরা একটু ভালো করে লিখে থাকো বা পরীক্ষা দাও তাহলে মনে করো 25। কিন্তু এমসিকিউ যে অধ্যায়গুলো বলবো সেখান থেকে এমসিকিউ প্লাস সিকিউ দুটোটাই ইনশাল্লাহ কমন পড়বে। আশা করা যায় 80+ ইনশাল্লাহ থাকবে। প্রায় আমি 95% ইনশাল্লাহ কমন তোমরা পাবা। সুতরাং যদি ভালো করতে চাও অবশ্যই ভিডিওটি তোমরা একটু দেখো। যদি তোমরা একটু ভালো করতে চাও, যদি খারাপ করতে না চাও, তাহলে কষ্ট করে এই পার্টগুলো বা এই অধ্যায়গুলো শুধু পড়ে যাও। আমি এত অধ্যায় দিব না বা এত লংও করব না। আর অন্যান্য সাজেশন বা অন্যান্য ইউটিউবাররা বিভিন্ন সাজেশন দিয়ে থাকে, একজন এক রকম, আরেকজন আরেক রকম, বা বিভিন্ন পাস করার টেকনিক। এত টেকনিক বা শোনো, তুমি নিজে ভালো করে অল্প পড়বা সেটা ভালো, কিন্তু সেখান থেকে যদি আমার কিছু কমন পড়ে, এত সাজেশন না, যে কোনো একজনকে ফলো করবা। হ্যাঁ, সবসময় নিজেকে মনে করবা আমি ইনশাল্লাহ এটার জন্য বেস্ট অ্যান্ড পারফেক্ট। নট মোর অলসো ফলো। অর্থাৎ এত বেশি কাউকে ফলো করতে হবে না, ফলো একজন থেকে করবা। বিশেষ করে নিজেকে, আমি ইনশাল্লাহ পারবো, আমি নিজেকে ফলো করে এগিয়ে যাব, এটা হচ্ছে আসল। এত ইউটিউব ঘাটাঘাটি করে লাস্টে গিয়ে এরা নিজে আর পড়ে না, শুধু ইউটিউবে ঘাটাঘাটি করে বিভিন্ন প্রশ্ন করে। অনেকে প্রশ্ন করে আমি এটা ভুল করেছি, এখন আমি কি করতে পারি। আর এটা আমাদেরকে ইউটিউবারকে জিজ্ঞেস করে কোনো লাভ আছে? আমরা এখানে কিছু করতে পারবো হয়তো, আমরা শুধু একটু বলে দিতে পারবো, এই পর্যন্তই। কিন্তু এই বলাতে আমাদের কোনো কাজ হবে না। এই লিগাই যা বুঝার যা বলার পরীক্ষার আগেই বলতে হবে, আর আগেই বুঝতে হবে। পরীক্ষা দিয়ে আইসা প্রশ্ন করে কোনো লাভ নাই।
সুতরাং এত ইউটিউব ফলো করার কোনো প্রয়োজন নাই। নাম্বার 1, একজন নিজেকেই পড়ে, নিজেকেই ফলো করে, নিজেকেই পরীক্ষা দিতে হবে। ইনশাল্লাহ অবশ্যই তোমরা ভালো করবা। এখন কৃষি শিক্ষায় 60টি অধ্যায় থাকে। প্রথমে হচ্ছে কৃষি প্রযুক্তি। 1 নাম্বার অধ্যায় হলো কৃষি প্রযুক্তি। 2 নাম্বার অধ্যায় আমরা জানি সেটা হচ্ছে কৃষি উপকরণ। আর 3 নাম্বার হচ্ছে কৃষি এবং জলবায়ু। এখন কৃষি এবং জলবায়ু, এরপরে 4র্থ অধ্যায় হচ্ছে কৃষি উপাদান। 5ম অধ্যায় হচ্ছে বনায়ন। আর 6ষ্ঠ অধ্যায় হচ্ছে কৃষি সমবায়। আর 7 নম্বর হলো পারিবারিক খামার। তার মানে 60টি অধ্যায়। কৃষি প্রযুক্তি, কৃষি উপকরণ, কৃষি ও জলবায়ু, কৃষি উপাদান, বনায়ন, কৃষি সমবায় আর পারিবারিক খামার, এই মোট 5টি অধ্যায়, 60টি অধ্যায়। এই 60টি অধ্যায় থেকে আমি মাত্র তোমাদেরকে সাজেস্ট করব 2য়, 3য়, 4র্থ এবং 5ম অধ্যায়টা পড়ার জন্য। 2য়, 3য়, 4র্থ, 5ম 4টি অধ্যায় অবশ্যই পড়বা। এরপর সময় থাকলে তোমরা 6ষ্ঠ অধ্যায় কৃষি সমবায়টা পড়ে যেতে পারো। কিন্তু আমি কয়টা অধ্যায় বললাম? 2, 3, 4, 5, অর্থাৎ 60টি থেকে তুমি 4টি অধ্যায় পড়েই তুমি প্রায় 4টি থেকে 5টি সিকিউ কমন পাবা। 8টা সিকিউ প্রশ্ন থাকবে, এর মধ্যে 5টা দিতে হবে। এরপরে এমসিকিউ থাকবে 25টা। এই মোট হচ্ছে 75, আর 25 হলো প্র্যাকটিক্যাল, এই 100। তুমি 4টা থেকে ইনশাল্লাহ 4 থেকে 5টাই সৃজনশীল কমন পাবা। তার মানে কী অধ্যায় বললাম? 2, 3, 4, 5, এই 4টা অধ্যায় পড়লেই এনাফ। এরপরে তুমি যদি আরেকটু ভালো করতে চাও, তার রিস্ক আরেকটু না নিতে চাও, তাহলে তুমি 6ষ্ঠ অধ্যায় তো পড়ে ফেলবা। তাহলে ইনশাল্লাহ প্রায় 98, ধরতে গেলে 100% বলা যায় না, তা বলা যায় 100%-এর কাছাকাছি ইনশাল্লাহ তোমরা যেতে পারবা। এখন এর থেকে 1ম অধ্যায় থেকে তুমি যদি পড়তে চাও তাহলে পড়তে পারো। বিভিন্ন কিছু পার্ট আছে, যেমন মাটি, ভূমিক্ষয়, জমি প্রস্তুত, ভূমিক্ষয়ের বিভিন্ন সংরক্ষণ উপাদান, বীজ সংরক্ষণের গুরুত্ব, মাছ এবং পশু পাখির সম্পূরক খাদ্য, শস্য বীজ সংরক্ষণ, এরপর বিভিন্ন খাদ্য সংরক্ষণ বা খাদ্য শস্যর সংরক্ষণের গুরুত্ব, বিভিন্ন ধাপ, এরপর মাটির বিভিন্ন জমি প্রস্তুতকরণ, এগুলা তোমরা পড়ে যেতে পারো। এরপর আর কিছু আছে, যেমন 2য় অধ্যায় থেকে তোমরা একটু পড়তে পারো ফলজ বীজ এবং বংশবিস্তার, ফলজ বীজ সংরক্ষণ, ফসল বীজ সংরক্ষণ এবং উপায় এবং এর ধারাবাহিকতা বর্ণনা, এর ধাপ, পুকুরের মাছ সংরক্ষণ, পুকুর প্রস্তুতকরণ, স্থায়ী মৌসুম বিভিন্ন সবজি, গৃহপালিত পাখির শস্য খাদ্য, গৃহপালিত পাখির খাদ্য সম্পূরক খাদ্য, গৃহপালিত পশুর খাদ্য সংরক্ষণ, গবাদি পশু খাদ্য সংরক্ষণের গুরুত্ব, মাছের খাদ্য এবং গবাদি পশু খাদ্য সংরক্ষণের গুরুত্ব পড়তে পারো। এরপরে 3য় অধ্যায় থেকে পড়া যেতে পারে বিরূপ আবহাওয়ায় ফসলে কী প্রভাব পড়তে পারে, কৃষিক্ষেত্রে ও জলবায়ুর ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে, অভিযোজন প্রেক্ষাপটে কী ফসল এবং প্রাণীর, গবাদি পশু প্রাণীর উপর কী প্রভাব পড়তে পারে। এরপর বিরূপ আবহাওয়ায় বিভিন্ন শস্য ফসলের গুরুত্ব পড়তে পারো। এরপরে পড়তে পারো মাছ এবং ঔষধি গাছের গুরুত্ব, বনায়নের ক্ষেত্রে বন সংরক্ষণ পড়তে পারো, কাঠ প্রস্তুতকরণ, কৃষি সম্প্রদায় বিভিন্ন কিছু পড়তে পারো। 6ষ্ঠ অধ্যায় থেকে কৃষি সমবায় এবং পারিবারিক কৃষি সমবায়ের গুরুত্ব, বিভিন্ন কৃষি, এরপরে পারিবারিক খামার থেকে পড়তে পারো বিভিন্ন সমবায়ের গুরুত্ব এবং পারিবারিক খামার প্রস্তুতকরণের লাভ, এই বিভিন্ন পার্টগুলো পড়তে পারো। অর্থাৎ সবগুলাই পড়লে যে পার্টগুলো বলে দিচ্ছি এগুলো পড়ে যাবা লাইন টু লাইন, ইনশাল্লাহ এমসি কমন পাবা, সিকিউ কমন পাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমরা অবশ্যই ভালো করবা এবং যে অধ্যায়গুলো বললাম 2, 3, 4, 5 এবং সময় থাকলে 6, এই অধ্যায়গুলো অবশ্যই পড়ে যাবা ইনশাল্লাহ। সিকিউ আমি বলে দিলাম 12 থেকে 15টা ইনশাল্লাহ মিনিমাম কমন, আর উপরে যাই পারো। আর সিকিউ 4 থেকে 5টা ইনশাল্লাহ হয়ে গেছে। তাহলে চিন্তার কোনো কারণ নাই, অপশনালে ভালো তোমাকে করতে হবে, অপশনাল ভালো করে তোমার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। এটাই হলো সবচেয়ে বড় কথা। আর অপশনাল যদি যেহেতু সময় নাই আজকে রাতটাই, অবশ্যই তোমরা বেশি বেশি পড়বা। মাদার্স লাইট একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ কাউসার, বিএসসি অনার্স গণিত সহকারী শিক্ষক। এখন আমি তোমাদেরকে যে আমার কোচিং সেন্টার থেকে যে সাজেশনগুলো অবশ্যই এগুলো ফলো করবা। এটা আমার মায়ের প্রতিষ্ঠিত কোচিং সেন্টার, আমার
মাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই দোয়া করবা এবং এই কোচিং যেন সফল অর্জন করতে পারে সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।